রমজান জুড়ে নামাজ, রোজা, কোরআন সবকিছুতেই ছিল ব্যস্ততা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রমজান শেষ হতেই কেন সেই পরিবর্তন হারিয়ে যায়? কেন অনেকেই ফিরে যায় আগের গুনাহ মাখা জীবনে? তাহলে কি এক মাসের ইবাদতই ছিল সাময়িক, নাকি রমজানের আসল শিক্ষা আমরা ধরতেই পারিনি? পবিত্র রমজানকে বলা হয় আত্মশুদ্ধির মাস। এই মাসে একজন মুমিন সংযম, ধৈর্য ও তাকওয়ার শিক্ষা নেয়। কিন্তু বাস্তবতা হলো, রমজান শেষে অনেকেই সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন। ধর্মীয় বিশ্লেষকদের মতে, রমজানের মূল উদ্দেশ্যই হল মানুষকে সারা বছরের জন্য আল্লাহ ভীতির পথে পরিচালিত করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহর ভয় ও সচেতনতা যদি রমজানের পর জীবনে প্রতিফলিত না হয়, তবে সেই সিয়াম সাধনা অপূর্ণ থেকে যায়। বরং তাকওয়াই একজন মানুষের জীবনের সাফল্যের মূল মাপকাঠি। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আমলের ধারাবাহিকতা রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাদিসে বলা হয়েছে, আল্লাহ সেই আমলই বেশি পছন্দ করেন যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই রমজানে শুরু করা ভালো কাজগুলো, নামাজ, কোরআন তিলাওয়াত, দান, সবই বছরের বাকি সময়েও চালিয়ে যেতে হবে। একই সঙ্গে পাপ থেকে ফিরে আবার পাপে জড়িয়ে পড়াকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। কোরআনে এমন ব্যক্তিকে সেই নারীর সঙ্গে তুলনা করা হয়েছে যে সুতা পাকিয়ে আবার খুলে ফেলে, অর্থাৎ অর্জিত নেক আমল নিজের হাতেই নষ্ট করা। হালাল উপার্জনের বিষয়টিও রমজান পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাদিসে বলা হয়েছে, হারাম উপার্জনে লালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই ইবাদতের পাশাপাশি জীবিকার উৎসও হতে হবে সম্পূর্ণ বৈধ। রমজানে তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতের যে অভ্যাস তৈরি হয়, তা ধরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানেই নয়, সারা বছরই এসব ইবাদতকে গুরুত্ব দিতেন এবং সাহাবীদেরও উৎসাহিত করতেন। এছাড়া রমজানের পর শাওয়াল মাসের 6 রোজা এবং প্রতি মাসের নির্দিষ্ট দিনে নফল রোজা রাখার কথাও হাদিসে উল্লেখ রয়েছে, যা একজন মুমিনকে সারা বছর ইবাদতের ধারায় রাখে। রমজান শুধু একটি মাস নয়, এটি একটি প্রশিক্ষণ। যে এই প্রশিক্ষণকে সারা জীবনে প্রয়োগ করতে পারে, সেই প্রকৃত সফল। অন্যথায় এক মাসের ইবাদত হয়ে যায় সাময়িক অর্জন মাত্র। এখন প্রশ্ন, রমজানের শিক্ষা কি আমাদের জীবনে রয়ে গেছে, নাকি আমরা আবারও আগের জায়গায় ফিরে গেছি? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।